আজকে দেখেন দখলবাজি, আজকের ওই হল কী কয় স্থান দখল, সদরঘাট দখল, হাট বাজার দখল কারা করে? আজকে বিএনপির মতো একটা বড় দল, আজকে প্রায় 80 জন মানুষ নিজেরা যুদ্ধ করে তারা মারা গেছে, নিহত হয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। এখানে তো বিরোধী দল নাই, তারা নিজেরা এই যে খাই রাজনীতির চর্চা, আমি ডক্টর ইউনূসকে বলবো এই খাই রাজনীতির চর্চাকে আপনি চিরতরে নির্মূল করে দেবেন, তাহলে নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না। একটি দলকে ক্ষমতায় রাখার জন্য ভারতীয় আধিপত্যবাদ মরিয়া হয়ে উঠল। তারা নির্ভর করলো যে ভারতের ছত্রছায়া ছাড়া, ভারতের আশীর্বাদ ছাড়া, পৃষ্ঠপোষকতা ছাড়া তারা ক্ষমতায় থাকতে পারবে না। আর একটি দল দেখলাম তো আমেরিকার সাম্রাজ্যবাদের পদলেহন করে তারা ক্ষমতায় যেতে চায়। আজকের বাংলাদেশের একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুশ্মন, যারা মানুষের গণহত্যা করেছে ক্ষমতায় থাকার জন্যে, তাও তো ভারতের প্রেসক্রিপশনে তারা করেছে। তারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে, লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে, গণতন্ত্রের দোহাই দিয়ে ক্ষমতা এসেছিল, গণতন্ত্রকে গলারি হত্যা করেছে। এই দলটার যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুশ্মন, মানবতার দুশ্মন, দেশের দুশ্মন, জাতির দুশ্মন, তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন ভারত। 24শে জুলাই আগস্ট বিপ্লব জাতির একটা আজাব গজব। আওয়ামী লীগ তো একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা আজাবের নাম, আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম। সব কিছু ধ্বংস করেছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যারা পতন ঘটিয়েছে, আজাব গজব থেকে যারা জাতিকে রক্ষা করেছেন, ছাত্র সমাজের নেতৃত্বে সাধারণ গণমানুষ সহ, আমি তাদেরকে ছেলেও জানাই। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি রাজনৈতিক অঙ্গনে আজাব গজব থেকে জাতিকে রক্ষা করেছেন ছাত্র সমাজ, আপনার সামনে একটা বড় দায়িত্ব রয়েছেন। দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা বানিয়েছেন কতগুলি সাম্রাজ্যবাদের দালাল, আধিপত্যবাদের দালালরা। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, এই ভাইরাসগুলি যে মুক্ত না করেন আপনি, ভাইরাস থেকে রাজনীতিকে মুক্ত না করেন আপনি, এই দেশের মানুষ রাজনীতির মাধ্যমে কখনো তার অধিকার ফিরে পাবে না। স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল তাদের একটা অঞ্চলকে আপনি জরিপ করেন, দেখবেন 85 থেকে 90% নেতা কর্মী তারা দুর্নীতির সাথে জড়িত, এখনো জড়িত। এটা একটা ভাইরাস রাজনীতির মধ্যে। এই ভাইরাসকে দমন করতে না পারলে খাই রাজনীতি প্রতিষ্ঠা হবে। দ্বিতীয় নম্বর হলো এই দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্যে দ্বিতীয় ভাইরাস হলো সন্ত্রাস। এই আজকে দেখেন দখলবাজি, আজকের ওই হল কী কয় স্থান দখল, সদরঘাট দখল, হাট বাজার দখল কারা করে? আজকে বিএনপির মতো একটা বড় দল, আজকে প্রায় 80 জন মানুষ নিজেরা যুদ্ধ করে তারা মারা গেছে, নিহত হয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। এখানে তো বিরোধী দল নাই, তারা নিজেরা এই যে খাই রাজনীতির চর্চা, আমি ডক্টর ইউনূসকে বলবো এই খাই রাজনীতির চর্চাকে আপনি চিরতরে নির্মূল করে দেবেন, তাহলে নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না। 3 নম্বর অনুৎপাদন। বাংলাদেশ একটা গৌরব ছিল আদমজি জুট মিল। এই আদমজি জুট মিল কার আমলে বন্ধ হলো? হাজার শ্রমিক তারা বেকার করলো। সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি আজকের বন্ধ হয়ে গেল, চিনির কল, পাট কল, টেক্সটাইল সব বন্ধ হয়ে গেল। এই অনুৎপাদন হওয়ার কারণে এই সরকারি এই ক্ষমতাসীন দলগুলি তারা তাদের নেতা এবং এই যে শ্রমিক নেতারা ঐক্যবদ্ধভাবে সমস্ত এই মিল ফ্যাক্টরি বন্ধ করেছেন। আর মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে 4 নম্বর যে জিনিসটার ভাইরাসের উদ্ভব হয়েছে সেটা হলো বেকারত্ব। আজকে 1.5 কোটির মতো শিক্ষিত যুবক বেকার বাংলাদেশে। করেন কি আপনারা? কিসের পরিকল্পনা করেন? পরিকল্পনা মন্ত্রী থাকে, শ্রম মন্ত্রী থাকে, কি করেন আপনারা? 5 নম্বরটা মারাত্মক ঘটনা, এদেশের আরেকটা ভাইরাস, মারাত্মক ভাইরাস, সেটা হলো জাতীয় চরিত্র ধ্বংস। সমস্ত এই নেতারা, ক্ষমতাসীনরা ক্ষমতার মদমত্ততায় সমস্ত জাতীয় চরিত্র ধ্বংস করেছেন। দেশপ্রেমিক লোক খুঁজে পাওয়া মুশকিল। আজকের আপনি সাধারণ একটা জিনিস থেকে শুরু করে একটা ফল খাবেন, এর মধ্যে ভেজাল আছে কিনা, ফর্মুলা আছে কিনা, মাছের মধ্যে ভেজাল আছে কিনা, দুধের মধ্যে ভেজাল আছে কিনা, গুড় থেকে শুরু করে সমস্ত জায়গায় চাঁদাবাজি, দখলবাজি, জাতীয় চরিত্র বলতে কিচ্ছু নাই। এইটা আরেকটা ভাইরাস। 6 নম্বরে যে ভাইরাস আক্রান্ত হয়েছে সেটা হলো ক্ষমতাসীনদের ভাগ্যের চরম উন্নয়ন। যে দল যখন ক্ষমতায় ছিল তাদের নেতা কর্মীরা সবচেয়ে বেশি দুর্নীতি করে হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে। এটা প্রমাণ, বাইর করেন আপনি, দেখেন আপনি
সমস্ত আন্তর্জাতিক দেশীয় জরিপেরা প্রমাণ হয়ে যাবে যে দল যখন ক্ষমতায় ছিল তারাই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। কারণ দুর্নীতি করে অন্য দল, বিরোধী দল তো সুযোগ পায় না, ক্ষমতার অপব্যবহার করে তারা দুর্নীতি করে। 8 নম্বর যে ভাইরাসটা আক্রান্ত হয়েছে সেটা হলো বিদেশি পূর্বদের মনোরঞ্জনের প্রতিযোগিতা। আপনার মনে আছে ক্লিনটন আইছিল বাংলাদেশে একবার, মনে আছে না? শেরাটন আর সোনারগাঁয়ে ছিল ক্লিনটন। আমরা সেখানে দেখি লজ্জা দুঃখ। আজকে 2টা দলের প্রধান এক দলের বিরুদ্ধে আরেক দলের বিরুদ্ধে তারা লিখিত অভিযোগ দিচ্ছে তার কাছে। দুঃখজনক না নাকি? সতীন যদি আজ থাকে আর স্বামী যখন বাড়ি আসে এক সতীন আরেক সতীনের বিরুদ্ধে অভিযোগ তোলে। লজ্জা 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 রাজনীতিকে এটা বুঝতে হবে। দেশপ্রেমী মানুষকে ইমানদার, দেশপ্রেমিক ইমানদার সাথে দেশপ্রেমিক হয় না।